নির্বাচন শেষে নির্বাচন নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরেছে নির্বাচন পর্যবেক্ষক বিদেশি সংস্থাগুলোর সংগঠন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন সংগঠনটি তো এবারে নির্বাচনকে শান্তিপূর্ণ এবং বাস্তবসম্মত বলেছে, তবে ছোট ছোট কিছু অপ্রাপ্তি এবং অভিযোগ অনিয়মের কথাও তারা বলেছেন। তো সার্বিকভাবে তারা কি পর্যালোচনা তুলে ধরলেন জানাবেন আমাদের। এশিয়ান নেটওয়ার্ক ফর ইলেকশন, এই যে পর্যবেক্ষক দল, তারা মূলত নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরদিন পর্যন্ত তারা যে ৩০০ সংসদীয় আসন, সেই ৩০০ সংসদীয় আসনে তারা নজর রেখেছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এবং এইবারকার নির্বাচন নিয়ে তারা বেশ কিছু তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণটি তুলে ধরেছে এবং আজকে সকালবেলা সেই পর্যবেক্ষণগুলোই মূলত রাজধানীর একটি হোটেলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে ছোট ছোট কিছু অপ্রাপ্তি আছে, তবে সামগ্রিকভাবে নির্বাচন ভালো হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে এবং নির্বাচনে কোনো ধরনের কোনো হানাহানি, কোনো প্রাণহানি সেটি হয়নি। এটি একটি ইতিবাচক দিক নির্বাচনের ক্ষেত্রে, সেটি এই পর্যবেক্ষক দল তারা বলেছেন। কিছু অপ্রাপ্তি আছে সেটির কথাও তারা বলেছেন এবং তারা বলেছেন যে এবারকার যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তারুণ্যের একটি উচ্ছ্বাস দেখেছেন এবং তরুণদের যে ভোট দেবার যে আগ্রহ, সেই আগ্রহটি তারা দেখেছেন অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে। অর্থাৎ এই জায়গা থেকে তারা বলছেন যে একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে। ছোট ছোট কিছু অপ্রাপ্তির কথা বলেছেন, বিশেষ করে যদি সেই অপ্রাপ্তির কথাগুলো যদি আমি আপনাকে একটু বলি, যে তারা যে পর্যবেক্ষণগুলো দিয়েছেন সেটি হচ্ছে যে তারা বলেছেন যে নির্বাচনের প্রচারণায় যে অনানুষ্ঠানিক যে ব্যয়গুলো হয়েছে এবং পোস্টারের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ধরনের নির্দেশনাগুলো দিয়েছিল, সেই নির্দেশনাগুলো পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং সেই জায়গায় নির্বাচন কমিশন শতভাগ আসলে সেই নজরদারিটি করতে পারেনি বলেও সেই পর্যবেক্ষণে তাদের উঠে এসেছে। এবং আরেকটি পর্যবেক্ষণ তারা দিয়েছেন, সেটি হচ্ছে যে ভোট যেদিন হয়েছে, আপনি জানেন যে ভোট কেন্দ্রের বাইরে বিশেষ করে প্রার্থীদের একটি বুথ থাকে, সেই বুথ থেকে মূলত ভোটারদেরকে একটি স্লিপ দেওয়া হয়। এই পর্যবেক্ষক দল যেটি বলছেন সেটি হচ্ছে যে এই ভোটার যে স্লিপ আছে, সেই স্লিপে প্রার্থীর নাম এবং দলীয় স্লিপ আসলে তাদেরকে দেওয়া হয়েছে। তারা বলতে চাচ্ছে যে এক্ষেত্রে একটি অনিয়মের সুযোগ থাকে এবং পরবর্তীতে এই বিষয়গুলো আসলে নজরে আনা উচিত নির্বাচন কমিশনের, সেটি তারা বলছেন। তবে তারা যেটি আসলে বলছেন যে এই যে নির্বাচন, এবারকার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হলো, তার যে নির্বাচনের ভোটারদের উপস্থিতি, এরপরে ফল গণনা, ফল প্রকাশ, সব মিলে এটি একটি ইতিহাস হয়ে থাকবে এবারকার নির্বাচনটি। এটি এই পর্যবেক্ষক দলের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে উঠে এসেছে। সব মিলিয়ে যেটি আসলে তারা বলতে চাচ্ছে যে ছোট ছোট কিছু অপ্রাপ্তি ছাড়া পুরো নির্বাচনটি আসলে শান্তিপূর্ণ ছিল, ভোটারদের উপস্থিতি ছিল, তরুণ ভোটারদের উপস্থিতি ছিল এবং তাদের কাছে আসলে বেশ কিছু বিষয় আসলে জানতে চাওয়া হয়েছে যে তারা, এই পর্যবেক্ষক দল আসলে এইবারকার নির্বাচন নিয়ে কতটা সন্তুষ্ট। তবে তারা যেটি আসলে বলেছেন যে যেহেতু আসলে কোনো হানাহানি হয়নি, প্রাণহানি হয়নি, কোনো সহিংসতা হয়নি ভোটকে কেন্দ্র করে, যেটি অনেক নির্বাচনে আসলে দেখা যায় যে ভোট শেষ হবার পরে ব্যালট বক্স ছিনতাইয়ের মতো আসলে ঘটনা থাকে, প্রাণহানির মতো ঘটনা থাকে। এবারের নির্বাচনে যেহেতু আসলে এই বিষয়গুলো আসেনি বা এই বিষয়গুলো হয়নি, সেক্ষেত্রে তারা বলছেন যে এবারকার যে নির্বাচন, সেটি তারা সন্তুষ্টির চোখেই দেখছেন এবং সামঞ্জস্যপূর্ণ ইতিবাচক একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে এই পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে আদিলুর রহমান। গুলশান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।